আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো Xiaomi 12 Lite এই স্মার্টফোনটি সদ্য গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে। তো এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং গেমিং এর জন্য ভালো একটি চিপসেট থাকছে। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, তো এই স্মার্টফোনটির সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি। তো কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি ভিডিওতে। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্স থেকে আনবক্সিং করি তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, যেখানে কিনা কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 173 গ্রাম এবং থিকনেস 7.3 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আগের তুলনায়। তো এই ফোনটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, গ্রিন এবং পিঙ্ক কালার। তো এই 3টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে আসলে উপরে দেখতে পারবো আয়ার ব্লাস্টার, ডুয়াল স্টোরেজ স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, এবং বাম পাশে কোনো কিছু থাকছে না। ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং নিচের দিকে দেখতে পারবো স্পিকার গিল অ্যান্ড USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড ডুয়াল সিম স্লট, যেখানে আমরা দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো। মেমোরি কার্ড ইউজ করতে পারবো না এবং এখানে কোনো 3.5mm অডিও জ্যাক নেই। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে ডিসপ্লে আমরা ফুল ভিউ দেখতে পারবো এবং ডিসপ্লের যে নচ এবং বেজেল অনেকটাই কিন্তু ন্যারো হতে যাচ্ছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এখানে আমরা 6.55 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভার্সন, HDR10 প্লাস, এবং এখানে আমরা 950 নিটস ব্রেক ব্রাইটনেস দেখতে পারবো। এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো এখানে যারা কিনা বিশেষ করে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো অবশ্যই তাদের জন্য কিন্তু একটি বেস্ট ডিসপ্লে হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, সেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778 5G। তো অবশ্যই এটি কিন্তু পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ এক্সট্রিম সেটিংসে 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং মিডিয়াম সেটিংসগুলো দিয়ে কিন্তু আমরা যে গেমগুলো রয়েছে বাদবাকি সকল গেমগুলো কিন্তু আমরা খুব ইজিলি প্লে করতে পারবো। তো এই স্মার্টফোনটির যে চিপসেটটি রয়েছে তো এই চিপসেটটি সম্পর্কে কিন্তু আমাদের প্রায় কিন্তু সকলেরই ধারণা রয়েছে। এবং র্যাম টাইপ হতে যাচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 6128GB এবং 8256GB। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির মেইন টপিক ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 4K ভিডিও 30 FPS এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো এবং 1080p 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং জাইরো এবং EIS থাকছে। তো এখানে অবশ্যই এখানে যদি OS থাকতো তাহলে কিন্তু বেটার হতে পারতো। তো এখানে যাই হোক এর যে মেন ক্যামেরার ফটো কোয়ালিটি তা হয়তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এবং এখন দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি তো যথেষ্ট ভালোই বলা যাবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ফন্টে, তো ফন্টে দেখতে পারবো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 60 FPS এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। তো এখন যদি আসি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার, LAN, ব্লুটুথ 5.2, GPS, NFC, USB টাইপ সি, এবং এই ফোনটি সিকিউর হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 4300 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো আমরা 42 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি দিয়ে। তো এখন আসি মেইন টপিকে, তো ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটাই বা
কত হতে যাচ্ছে। তো এই ফোনটি আমরা আগামী মাসের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 35,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই স্মার্টফোনটি যদি এই বাজেটে লঞ্চ করা হয়, তো বিশেষ করে আপনারা যারা ভালো লাইট ওয়েট একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং ভালো ডিসপ্লে কোয়ালিটি, ভালো ক্যামেরা সেটআপ নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটির জন্য কিন্তু ওয়েট করতে পারেন। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন মনে হয়েছে, তো অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছে ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।